এটা হচ্ছে Z66 Apple Watch Series 8 এর ক্লোন। বাট সিরিয়াসলি ভাই, এইটা দেখার পরে আমি রীতিমতো অবাক হয়েছি। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি এটা থেকে কলিং ফিচার্স পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1550 টাকা। বরাবরের মতো গ্যাজেটটি আমাদের স্পন্সর করেছে আলিফ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডিসক্রিপশনে অবশ্যই আলিফ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। Z66 Ultra, শুরুতেই বলেছি স্মার্ট ওয়াচটি অ্যাপেল সিরিজ 8 এর ক্লোন। এটাতে ব্যবহার করা হয়েছে 1.93 ইঞ্চ TFT IPS ডিসপ্লে। এটা থেকে 320x320 রেজুলেশন প্রোভাইড করে। তো এই প্রাইস সেগমেন্টে আমি এই ওয়াচটি থেকে খুবই সন্তোষজনক ডিসপ্লে এক্সপিরিয়েন্স পেয়েছি। বাট ডিপ সানলাইটে একটু প্যারা খাইতে হয়েছে ভাই। ডিপ সানলাইটে আমরা নিজেরাই দেখাইতে পারি না। ওয়াচটির ডিজাইন নিয়ে তো অবশ্যই কথা বলতে হয়। এটার বডি ফ্রেমে অ্যালয় ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। 70-80-1 লাখ টাকার বাজেটে যে অ্যাপেল ওয়াচ, মানে অরিজিনাল অ্যাপেল, মানে জেনুইন অ্যাপেল ওয়াচ সিরিজের সাথে এটার সাথে তুলনা করলে অনেকাংশে আমরা পিছিয়ে থাকবো। অ্যাপেল ওয়াচ সিরিজ 8 ক্লোন থেকে আমাদেরকে কি কি ভ্যালু প্রোভাইড করতেছে সেটা নিয়ে একটু কথা বলি। ওয়াচটির বক্স কন্টেন্ট ওপেন করলে আমরা দেখতে পাবো একটি ওয়্যারলেস চার্জিং কেবল, অ্যান্ড তার সাথে থাকতেছে কিছু ইউজার ম্যানুয়াল, অ্যান্ড তার সাথে পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটি, অ্যান্ড সাথে থাকছে অরেঞ্জ কালারের একটি স্ট্রাইপটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি একটু চেক করার জন্য হালকা টানাটানি করে দেখলাম, বেশ সফট আছে। এটার স্ট্রাইপগুলো বেশ কয়েকটি কালারে পেয়ে যাবেন, বাট পার্সোনালি আমার কাছে পিঙ্ক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই তিনটা বেশি ভালো লাগে। এই ওয়াচটিতে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ 5.0। ব্লুটুথ কলিং ফিচার তো অবশ্যই থাকছে। এই প্রাইস সেগমেন্টে আসলে রীতিমতো এটা অবাক হওয়ার বিষয়। এখন কিন্তু আমাদের পকেট থেকে ফোন বের করার দিন শেষ। এটার সাথে যে ওয়্যারলেস চার্জিং কেবলটা দেওয়া হয়েছে, ওয়াচটি চার্জ করার সময় কোনো প্রকার হাতে ধরে অ্যাডজাস্ট করার কোনো ঝামেলা নেই। জাস্ট চার্জিং পোর্টের একটু উপর থেকে ধরলেই খেল খতম। অ্যান্ড এটা চার্জে বসানোর সময় হাতে একটা ভাইব্রেট ফিল করতে পারেন। ভয়ের কোনো কারণে এখান থেকে কোনো প্রকার শক খাওয়ার কোনো চান্স থাকতেছে না। অ্যান্ড এটা অ্যারাউন্ড 1 hour to 1 hour 20 minutes চার্জ করা লাগে। এটা থেকে আপনি 3 থেকে 4 দিনের একটা ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। অ্যাজ এ ইউজার হিসাবে আমি এটা বলতেই পারি, কারণ এই ওয়াচটা আমি গেল 6 দিন আগে হাতে পাওয়ার পরে আমি এটাতে চার্জ করার পরে এখন পর্যন্ত আমাকে এটাকে চার্জে বসানো লাগে নাই। তো এটা থেকে নর্মাল ইউজে আমি একটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি, যেটা হচ্ছে ব্যাটারি লাইফ। এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা স্মার্ট ওয়াচ কিন্তু আসলেই কল্পনা করা যায় না, ভাবাও যায় না যে অ্যাপেল 8 সিরিজের ক্লোন। অনেস্টলি আমি এটা খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করি নাই। আমি খুব মানে সচরাচর মাঝে মাঝে একটু পোষণ বাটনটা চাপ দিয়ে একটু টাইম দেখছি আর কি। এই কোনো কলিং ফিচার বা কোনো রকম কোনো স্টেপ ইউজ করি নাই। মাঝে মাঝে একটু হার্ট রেটটা চেক করেছি, মানে হার্ট রেট আসলে কত কি আছে, প্রেশার হাই না লো, এগুলো দেখার ট্রাই করেছি। বাট সত্যি বলতে আপনি অ্যারাউন্ড 4 থেকে 5,000 টাকার মধ্যে যে স্মার্ট ওয়াচ গুলো মার্কেটে পাবেন, তার খুব কম সংখ্যক স্মার্ট ওয়াচ থেকে আপনি এই রেজাল্ট গুলো অ্যাকুরেট পাবেন। এটার ইউজার এক্সপিরিয়েন্সটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, নট গুড নট ব্যাড। মানে কিছু কিছু জায়গায় আপনি যখন টাচ স্ক্রিনে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু জায়গায় আপনার আঙুলটা স্টাক হয়ে যেতে পারে। হতে পারে এটার গ্লাসের কোয়ালিটিটা অ্যাভারেজ, অথবা এটাতে সিরিজ 8 ক্লোনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেও দেখা যেতে পারে যে তো আপনাকে একটু বেটার আউটপুট দিতে পারবে। এটাতে অ্যান্ড্রয়েড 5.0 iOS 9.0 ব্যবহার করা হয়েছে। তো Z66 Ultra আপনি চয়েস করতে পারেন যদি আপনার বাজেট 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে, অথবা আপনি খুব একটা হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন না, মাঝে মাঝে একটু টাইমটা দেখবেন, একটু শখের বশত মাঝে মাঝে একটু হাতে দিবেন, অথবা আপনার অফিসিয়াল পারপাসে আপনি জাস্ট ফোনটা সবসময় পকেট থেকে বের করতে অভ্যস্ত না, হাতে আপনার ইম্পর্টেন্ট কোনো মেসেজ আসলো সেটা একটু চেক করতে পারলেন, আপনার বাসা থেকে কোনো ইম্পর্টেন্ট মেসেজ, অথবা আপনার কোনো ক্লায়েন্টের একটা ইম্পর্টেন্ট মেসেজ আসলো, সে তো কোনো প্রকার কোনো হ্যাসেল ছাড়া আপনি এটা থেকে আপনার কল এন্ড মেসেজ গুলো খুব ভালোভাবে চেক করতে পারবেন। তো Z66 Ultra আপনি চয়েস করতে পারেন, আদারওয়াইজ আপনি অন্য কোনো ব্র্যান্ডের দিকে সুইচ করতে পারেন। তো নেক্সট কোনো ডেতে স্মার্ট ওয়াচ নিয়ে আরো বেশি কথা হবে। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড অবশ্যই আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।